মণিপুর জ্বলছে, তবে কি বাংলাদেশের পথে হাঁটছে তারা? কারফিউ ভেঙে রাস্তায় নেমেছে মণিপুরের ছাত্র জনতা। গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভে অংশ নেয় ছাত্রছাত্রীদের পাশাপাশি ব্যাপক নারী জনগোষ্ঠী। তারা মণিপুরে অবস্থানরত কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহার দাবি করে এবং এ ব্যাপারে একটি স্মারকলিপি ডেপুটি কমিশনার বরাবর পেশ করেন। এর আগের দিন সহিংসতার ছড়িয়ে পড়ার অজুহাতে মণিপুর রাজ্যের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক এই পরিষেবা ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। রাজ্যের শিক্ষা দপ্তর ও বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। গত বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষের মধ্যে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ ইম্ফল ছেড়ে গুয়াহাটিতে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ২,০০০ সেনা সদস্যের ব্যাটালিয়ন মোতায়েন করেন। অভিযোগ আছে যে ভারত সরকার বিদ্রোহ থামাতে ব্যাপক মারণাস্ত্রের মজুদ বাড়াচ্ছে। গত বছর থেকে চলা এই সহিংসতায় মণিপুরে এ পর্যন্ত ২২৫ জনের মতো লোক প্রাণ হারায় আর বাস্তুচ্যুত হয় অন্তত ৬০,০০০ বাসিন্দা। এই সংঘর্ষে গত বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদীরা ড্রোন ও রকেট ব্যবহার করে। ৯ ফুট লম্বা ২৪ কেজি ওজনের এই রকেট মুখ্যমন্ত্রীর বাসার নিকটে গিয়ে পড়ে। এতে সংঘর্ষের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিদ্রোহীদের এত উন্নত অস্ত্র দেখে সরকার এবং প্রশাসন হতবাক হয়ে যায়। তাদের অনেকের ধারণা মিয়ানমার থেকে আসতে পারে এই সব মারণাস্ত্র। সেনা কর্মকর্তারা জানান, প্রযুক্তিগতভাবে এই অস্ত্রগুলো অত্যন্ত আধুনিক। রাজ্যের বিষ্ণুপুর এলাকা থেকে অনেক বোমা, ড্রোন ও রকেট আক্রমণ করা হয়। বিজ্ঞজনদের মতে বাংলাদেশের বর্তমান পট পরিবর্তন মণিপুরের ছাত্র আন্দোলনের মনোবলকে বাড়াচ্ছে। ভারত সরকার মণিপুর সমস্যাকে ধর্মীয় দৃষ্টিতে দেখার জন্য এই আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে, এমনটি মতামত প্রকাশ করেন বিশিষ্টজনেরা। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।